দৈনিক সমকাল পত্রিকায় বৃহস্পতিবার একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদক রাজীব আহমেদ তিনি প্রতিবেদনের বিষয় বলেন, তার এক শিক্ষিত বন্ধু যে কিনা আমেরিকা থেকে আগরতলায় সব খবর রাখে, সে মাস দেড়েক আগে অনুমানে বলল 5 আগস্টের পর 200 থেকে 300 হিন্দুকে হত্যা করা হয়েছে। বন্ধুটি আওয়ামী লীগ সমর্থক হলেও গুজব ছড়ানোর ছেলে নয়। তার মতো মানুষই যদি এমন ডিসইনফরমেশন শিকার হয়, তাহলে বাকিদের কী অবস্থা? এ চিন্তা থেকে প্রকৃত সত্য তুলে ধরতে সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের বিষয়ে প্রতিবেদন করেন। তিনি বলেন, তাদের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়েছেন। ঘটনার সংবেদনশীলতার কারণে প্রতিনিধিরা সরেজমিন যাওয়ার পরও অন্য মাধ্যমে তথ্য যাচাই করা হয়েছে। হিন্দু নেতাদের কয়েকজন সহায়তা করেছেন। প্রাপ্ত তথ্য ও বিশ্লেষণ অনুযায়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে 9 মৃত্যুকে সংখ্যালঘু নিপীড়ন বলে দাবি করেছে, এর একটিও সাম্প্রদায়িকতার যোগসূত্র মেলেনি। ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকর্মীর হামলায় 4 আগস্টে নিহত হন হবিগঞ্জের সদরের রিপন চন্দ্র শীল। তার ছোট ভাই শিপন চন্দ্র শীল আগের দিন পুলিশের গুলিতে আহত হন। অভ্যুত্থানের শহীদের সরকারি তালিকায় আছে রিপন শীলের নাম। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালিকায় রিপন শীলকে সংখ্যালঘু নিহত দাবি করা হয়েছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিসংখ্যানে 4 থেকে 20 আগস্ট পর্যন্ত সংখ্যালঘু নিপীড়নের ঘটনা 2010টি, হত্যাকাণ্ড হয়েছে 9টি। ভুক্তভোগী পরিবার প্রত্যক্ষদর্শী আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছে সমকাল। 8টি হত্যায় সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য বলছে, রাজনৈতিক সংঘর্ষ, জমি ও টাকা নিয়ে বিরোধ, পূর্বশত্রুতার জেরে নিহত হয়েছেন 6 জন। থানা ঘেরাওয়ের সময় জনতার পিটুনিতে নিহত হয়েছে এক পুলিশ কর্মকর্তা। হৃদরোগে মারা গেছেন আরেকজনের খুনের কারণ এখনও অজানা। এসব ঘটনায় মামলা হয়েছে 8টি। ঐক্য পরিষদের তথ্য সংগ্রহ ও মনিটরিং সেলের সদস্য সচিব মন্দির কুমার নাথ বলেন, আগস্ট দেশের স্বাভাবিক পরিস্থিতি ছিল না। সাংগঠনিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তা একসঙ্গে করে তালিকা করা হয়েছে। আমরা তদন্ত সংস্থা না, সত্য কি সরকার তদন্ত করে দেখুক। ছাত্র জনতাকে হঠাতে গিয়ে নিহতকে সংখ্যালঘু নিপীড়ন দাবি। রংপুরে 4 আগস্ট নিহত হন ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা। তিনি রংপুর মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের পরশুরাম থানার সভাপতি ছিলেন। সমকালের রংপুর অফিস প্রত্যক্ষদর্শীদের বলাতে জানিয়েছে, 4 আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে নগরের টাউন হলে জামাত হওয়া ছাত্র জনতাকে হঠাৎ আওয়ামী লীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। আওয়ামী লীগের মিছিলে নেতৃত্ব দেওয়া হারাধন রায় সংঘর্ষের এক পর্যায়ে পালিয়ে কালীবাড়ি মন্দিরে ঢুকতে চাইলে তাকে পিটিয়ে হত্যা করে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর নেতা নাহিদ হাসান বলেন, সংখ্যালঘু নিপীড়নের প্রশ্নই আসে না। হারাধন নেতৃত্বে সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে। প্রতিরোধে হারাধন নিহত হন। ঘেরাওয়ার সময় গণপিটুনিতে পুলিশ নিহত। ঐক্য পরিষদের তালিকায় নিহত হিসেবে হবিগঞ্জের বনিয়াসাং থানার উপপরিদর্শক সন্তোষ চৌধুরীর নাম রয়েছে। হবিগঞ্জে প্রতিনিধি প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন সাম্প্রদায়িক হামলা নয়, থানায় জনতার পিটুনিতে নিহত হন সন্তোষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, 5 আগস্ট বেলা 11টায় ছাত্র জনতার মিছিলে ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি করে। এটাই ঘটনাস্থলে 4 জন সহ 9 জন নিহত হন। কোনো পুলিশ সদস্য গুলি করেছে এ প্রশ্নে উপপরিদর্শক সন্তোষের নাম আসে। সন্তোষ রাইফেল দিয়ে গুলি করেছেন। খবর ছড়ালে 10 থেকে 12 হাজার মানুষ দিনভর থানা ঘেরাও করে সন্তোষকে তুলে দেওয়ার দাবি জানায়। রাত 11টা থেকে সেনাবাহিনী গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করলেও উন্মত্ত জনতা সন্তোষকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে মারে। সাংবাদিক প্রদীপ নিহত সংঘর্ষ। 4 আগস্ট সিরাজগঞ্জে রায়গঞ্জ প্রেস ক্লাবে নিহত হন দৈনিক খবরপত্রের সাংবাদিক প্রদীপ ভৌমিক। তিনি ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশের কমিউনিটি পার্টির সিপিবি উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। তার সঙ্গে সেদিন প্রেস ক্লাবে আওয়ামী লীগের 5 নেতাকে হত্যা করা হয়। তারা সবাই মুসলমান। আমার দল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছিল। তার দাবি, এ কারণে ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রদীপ কুমারকে হত্যা করেছে। প্রদীপ কুমারের ছেলে সুজন কুমার ভৌমিক বলেন, বাবা পেশাগত দায়িত্ব পালনে প্রেস ক্লাবে ছিলেন। কারা খুন করেছে নিশ্চিত নয়। তার সঙ্গে আওয়ামী লীগের 5 জনকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়। আওয়ামী লীগের কি তাদের নিজেদের লোকজনকে হত্যা করবে? সুজন যারা নিরাপত্তাহীনতার ভুগছেন তাই মামলা করেননি। যুদ্ধাপরাধের মামলার বাদী সাক্ষীরা আক্রান্ত, লাশ মেলেনি। শেখ হাসিনা পতনের পর 5 আগস্ট ময়মনসিংহ ফুলপুরের বালিয়া ইউনিয়নের ডোমকন গ্রামের যুদ্ধাপরাধ মামলার বাদী আব্দুল জলিল, সাক্ষী অজিত সরকার, রঞ্জিত সরকার, শাহিদ আলী ও তহুরা বেগমের বাড়িতে হামলা করে আসামির ছেলে এবং আত্মীয়রা।